নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত। আর সকাল সকাল ফুল দেখে কিন্তু সবারই মনটা ভালো হয়ে যায়, ছোট কিংবা বড়। ফুল কিন্তু সবাই ভালোবাসে। তো দেখো ঠাকুরের আসনটা একদম ফুলে ভরে গেছে, আর আমাদের ছোট্ট নাড়ু গোপালও কিন্তু ফুল দিয়ে একদম ভরে গেছে। আর আজ হলো শনিবার, ছেলেকে স্কুলে পাঠায়নি। আর আজকে হলো ঘুম থেকে একটু উঠতে বেলা হয়ে গেছিলো, আর হচ্ছে শনিবার যেহেতু ধরো ক্লাসটা হয় না, সের জন্য আজকে আর স্কুলে ধরো ওকে পাঠানো হয়নি। এরপরে দেখো সকালের খাবার বানাতে চলে এসেছি রান্নাঘরে। তো দৈনন্দিন জীবন নিত্য নতুন কাজ শুরু হয়ে গেল। আর আজকে না একটু ধরো খাবারটা করতে দেরি হয়ে গেল। সকাল থেকেই ভাবছি যে কি করব, তো ভাইবে পাচ্ছিলাম না। তো ঘরে না কতগুলো কলা ছিল, তো এগুলো নষ্ট হয়ে যাবে জন্য ভাবলাম যে কলার আটা দিয়ে একটু গোলা রুটির মতো করে নিই। তো প্রথমে ধরো আটাটাকে আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি, আর কলাগুলো ছিলে এর মধ্যে চিনি আর একটু দুধ থাকলে ভালো হতো। তো দুধ যেহেতু নেই আমার কাছে, যেহেতু গুঁড়ো দুধ ছিল, তো গুঁড়ো দুধটিতে ভালো করে কলাটার আটাটা দিয়ে মাইখে নিলাম। তো চলো দেখাই তোমাদের কি করে আমি এটা করলাম। তো প্রথমে তো একটা ভাজা হয়ে গেছে। তো এই যে দেখো সেম গোলা রুটির মতো করেই কিন্তু এটা আমিকে কড়াইতে দিয়ে করে নেব। আর এটা কিন্তু না খাইতেও একটু খুবই ভালো লাগতেছিল, একটু কলার বড়া টাইপেরই লাগতেছিল। যে একটু আটার পরিমাণটা বেশি হলেই হবে কি, কিন্তু খাইতে ভালোই হয়েছিল। আর ছেলে দেখো ওই দিক দিয়ে আয়সা আঁকিবুকি মারতেছে, ওকে কিন্তু পড়তে বসায় দিছি। আর এদিকে এখন আমি বাবাকে খাইতে দিয়ে দিব। আর আজকে না বৃষ্টির পরে দেখো বৃষ্টি হলে তারপরে যদি রোদ উঠে, তো আকাশটা এত দারুণ হয়ে যায়। তো পিছনে মাঠে এসে দেখি আকাশটা কিন্তু বেশ দারুণ লাগছে, দেখেই মনটা ভালো হয়ে গেল। যাদের খারাপ মন মনটা ভালো না, তো এই আকাশটা দেখলে একটা নীরব প্রকৃতিতে গেলে মনটা কিন্তু খুবই ভালো হয়ে যায়। তো দেখো বন্ধুরা, কাপড় কাচা হয়ে গেছে। আর দেখো মাঠে কতটা জল। এখন কাপড় কাচতে কিন্তু খুবই অসুবিধা, কাপড় কাচে মেলে দিতে কিন্তু খুবই অসুবিধা হবে। তো প্রায় অর্ধেক ওইদিকে রশিগুলো দেখো জল হয়ে গেছে। তাও এতটুকু ভালো আছে, তো কি করা যাবে, এতটুকুতেই দেখো এখন মেলতে হবে। তো কিছু করার নাই, বাড়িতেও ধরো অল্পটুকু রশি দেওয়া আছে, ওগুলো ভরে গেছে। আর এগুলো মোটা জামা কাপড়গুলো এখানে দিলে তো শুকায় যায়, তা একটু অল্প অল্প জল ডাঙায় সব কিন্তু করার কিছু নাই। যেহেতু জামা কাপড় শুকাতে চাইলে তো জল পাড়ায় কিন্তু আমাদেরকে জামা কাপড়গুলো মেলতে হবে। তো বাড়িতে মেললে কিন্তু ধরো শুকাবে না, কিছু তেমন রোদ্রু আসে না, আর হাওয়া বাতাসও কিন্তু ওরকম করে ধরো পাবে না। এর জন্য যে কিছু করার নেই, কষ্ট করে এই জল পাড়ায় কিন্তু মাঠেই দিতে হবে। আর জলগুলো কিন্তু টলটলাই ছিল, কিন্তু পাড়াতে কিন্তু দারুণই লাগছিল। তো এরপরে দেখো সবগুলো মেলে দিচ্ছিলাম, মেলে দিয়ে চলে আসছি রান্নাঘরে। তো রান্না বলতে গেলে অনেকটা হয়ে গেছে, ভাত আর ডালটা হয়ে গেছে। এখন করছি কিন্তু আমি পটল আর আলু দিয়ে তরকারি, একটা রসা করব, আর করব পাঁপড় ভাজা। আজ যেহেতু শনিবার, আজকে নিরামিষই করব, আর কিন্তু আজকে আমিষ করব না। শনিবার দিনটা না নিরামিষ ধরো তেমন খাওয়া হয় না, কিছু না কিছু থেকেই যায় ফ্রিজে, এর জন্য ধরো সেমন খাওয়া হয় না। তো আজকে ভাবলাম যেহেতু কিছু নাই, তো সেহেতু আজকে নিরামিষই করা যাক। তো আমি নিরামিষ করারই বেশিরভাগ চেষ্টা করি। আজ চলো তোমাদেরকে আজকে একটা আমাদের বাড়ির নতুন সদস্যর সাথে পরিচয় করে দিয়ে, যে দেখছো বাড়ি ঘর জুড়ে পাহাড় পর্বত বানিয়ে কিন্তু ওরা বসে বিরাজ করছে। তো এই যে দেখো ফ্রিজের কোনায়, তো এদিকে এত মাটি উঠে যেন একটা আরও উঁচু হয়ে যায়, পাহাড় পর্বত করে দেয়। তো কার কার বাড়িতে এরকম উলি পোকা হয় বলো তো, কমেন্ট করে জানিও তো। তো দেখো এগুলো পরিষ্কার করতে হয়। আবার যদি পরিষ্কার করি না, কিছু না দিলে ব্লিচিং পাউডার, কেরোসিন তেল এসব কিছু না দিলে না, আবার যেন তো হয়ে যায়, খাটের পাশে যেখানে সেখানে এগুলো উঠতে থাকে। তো দেখো এবার এই ঘর দুয়ারগুলো পরিষ্কার করে ঘর দুয়ারটা তারপরে মুছে নিলাম। তারপরে চলে এসেছি এই যে উঠান টুঠান ঝাড় দিতে। তো এই দেখো উঠানটা ঝাড় দিচ্ছি। আর আমাদের বাড়িতে একটু না গাছপালা যে একটু বেশি আছে, সেহেতু পাতাও না একটু পাতাটাও বেশি পড়ে, নোংরাটা একটু বেশি হয়। আর এদিকে দেখো গাছের চেপা দিয়ে অনেক পাতা টাতা না পচে পড়ে থাকে, তো ওগুলোকে এখন পরিষ্কার করে নিচ্ছে। আর এখন এর তাড়াতাড়ি করছি, যেহেতু বড় লোক আজকে দুপুরে খায়ে মার্কেটে যায়নি, একটু কাজ ছিল জন্য, কাজের প্রেশার ছিল, এর জন্য ও কিন্তু আইসেই খাবে। আর আমার অনেকটা বেলা হয়ে গেছে, এর জন্য সব তাড়াহুড়ো করে কাজগুলো সারে নিচ্ছি। আর উঠানের পাশ দিয়ে না অল্প করে ধরো মাটি রাখা হয়েছে, যেহেতু ধরো গাছপালা লাগানো যায়। আর এদিকে দেখো এতটুকুই কিন্তু, যতটুকু লাস্ট দেখলো অতটুকুই পাকা করা, এরপরে কিছুটা মাটি আছে। তো তারপরে যে উঠান ঘর ঝাড় দিয়ে পরিষ্কার করে এবার চলে এসেছি স্নান করে পুজো দিতে, দোকানে যে পূজাটা হয় তো সেটাই দিয়ে নিচ্ছি। আর এখনও কিন্তু অনেক কাজই বাকি আছে, ছেলেকে খাওয়ানো, ওকে রেডি করা, ওকে আজকে হলো যেহেতু শনিবার, তাও ধরো টিউশন আছে। তাহলে আজকের মতো ব্লগটি এইটুকুই, দেখা হবে একটি অন্য ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, আমার চ্যানেলটি যদি তোমরা এখনও সাবস্ক্রাইব না করো, তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তাহলে আজকের মতো টাটা।